ভাই বলেন। ইকবাল ভাই কোন জায়গায়? আমার তো এখানে নেই, আমার শুরু বাড়ি গেছে। তা একটু ওঠান দিন, গাড়িটা একটু ধ্যান দিন, কি দেখি অবস্থা। ভাই এখন তো ভাই গাড়ি দিয়ে দিতে পারবো না ভাই। ভাই মেলা কষ্ট করে ভাই। ভাই আমি কোনো করে লাইন হবে না ভাই, দোকান বন্ধ করবো, কোনো লাইন নেই। এই তো গাড়িটা আপনার এই জায়গাতে কাজ করাই। ভাই কাজ করেন ঠিক আছে ভাই, এখন তো বুঝতে ভাই অনেক রাত থেকে বন্ধ করবো ভাই, কোনো লাইন নেই ভাই, দোকান বন্ধ, এখন দোকান বন্ধ করবো, কাজ মাস করবো। ভাই মেলা কষ্ট করে আসলাম ভাই, দেখেন দিন। ভাই ঠিক আছে, আপনি পরে এক সময় আসেন, সমস্যা নেই ভাই, আপনি এখন কাজ করেন। সময় নেই, অসময় নেই, সব থেকে আজকে কাজ করাবে। রাত বাজানো হলে আমার একটা গাড়ি কাজে খেয়াল লাগে, তো দোকান বন্ধ হওয়ার সময় বুঝছো, মানে কাজ করবো না এদের অনুষ্ঠান দেখতে যাবো, তাই দোকান সারাদিন বুঝে দিচ্ছি কোনো কাজ নেই, কিন্তু অথচ এখন রাত দোকান বন্ধ করবো, অনুষ্ঠানে যাবো, এখন চলে আসবো, এই গাড়িটা একটু দেখে দিই। সব লোকজন খায়, কোনো চললাম ওদের সারাদিন বুঝে দিচ্ছি কোনো কাজ হয় না। এই দোকান চল। আসসালামু আলাইকুম ভাই। ওই কালকে তো আমি দোকানে ছিলাম না ভাই, ওই সময় আসলেন কাজ করে দিইনি। তা আপনি আমার তো সকাল থেকে বলবেন না। আচ্ছা ঠিক আছে, আমি ওকে শুনতেছি যে কি কি কারণে আপনার কাজ করে দিইনি। ঠিক আছে ভাই, আর আপনি আইসে দেখা করতে পারবেন ভাই, মন খারাপ করার দরকার নেই, আমি ওর সাথে কথা বলতেছি ভাই। ঠিক আছে। এই আলামিন, আলামিন। মামা বলেন। হ্যাঁ আলামিন, বলেন। কালকে না ওই যে গোপাল ঘুরিতে এক ভাই আসিল তুই দোকান বন্ধ করার সময়। আইছিল ওই যে আলামিন ভাই, ওইটা আইলো। তা তুমি ওনার কাজটা করে দাও না কেন? দোকান বন্ধ করতে যে সেই সময় রাস্তায় এমন সময় আইছে। কালকে তুমি যখন দোকান বন্ধ করে যাও, এখন তো বাজে আছে 9টা। 9টার সময় তুমি দোকান বন্ধ করে দিবা, তার লোক আইসে কাজ তো দূরত্ব, তার কাজটা কিন্তু ছিল না। যে অনুষ্ঠান ছিল তো মনে করি আবার অনুষ্ঠানে যাবো, তাই তিনি করে ভাই কাজ করতে হবে। মানে অনুষ্ঠান বড় হয়ে গেল। এখন কি আর ওখানে সারাদিন বসে রয়েছে, কাজ মাজ নেই, কিন্তু ওই সময় এসে কাজ কাজ করছে কি আর বল। না আমি তোমার কাছ থেকে আশা করি আলামিন, তাহলে তুমি আসো আমার কাছে টাকা টাকা পাও নিয়ে রাত্রি বলে না, ওর টাকা টাকা দিয়ে দিবা না, দিয়ে তোমার আর আমার দোকান আসার দরকার নেই। হ্যাঁ না, দোকানতে বের করে দিয়ে না বুঝছেন, আমি কালকে বিষয়টা নিয়ে ভাবলাম যে না, আমার অরিজিনালি আমার ভুল হয়েছে, আমি অনেক বড় ভুল করে ফেলাইছি, আমার করা ঠিক হয়নি। তো আমার একটু এবারের মতো মাফ করে দেন, আমি এবারে তো এরকম ভুল হবে না, আমি চেষ্টা করবো না কাজ মাস করার, সমস্যা নেই, আপনি এবারের মতো একটু ক্ষমা করেন আমার, দেখেন। এখন বিষয় হচ্ছে কি, কথাই বলছো করছে শূন্য বল অনেক ভালো, ঠিক আছে। তুমি যদি এই ধরনের কোনো কাজকর্ম আর করো, আমার কোনো কাস্টমারের সাথে খারাপ ব্যবহার করো, তাহলে কিন্তু মামা আমি তোমার রাখতে পারবো না আমার দোকানে। তো ঠিক আছে, এবারের মতো আমার মাফ করে দেন, আমি চেষ্টা করবো না এবারে যে কাজ কাম করার, আর যে যখন আসে সমস্যা নেই, দোকান অফ করার, যদি কেউ আদার সাথে আমি কাজ করে দেবো, সমস্যা নেই। কাস্টমারের সাথে ভালো ব্যবহার করলে কাস্টমার দোকানে আসবে, ভালো ব্যবহার না করলে দোকানে আসবে না, এটাই বাস্তবতা। ঠিক আছে, সমস্যা আমার, আমি আমার ভুল বুঝতে পারছি। আমি খুব খুশি হয়েছি যে তুমি তোমার ভুলটা বুঝতে পারিস। কালকে তো দোকানে সকাল সকাল আসে না, ওই তাহলে চলে গেলাম।